আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ঘড়ি থেকে থাকে। তো আমরা সাধারণত ঘড়িগুলো দিয়ে কি করে বিভিন্ন সময় আমাদের যখন প্রয়োজন হয় যে এখন কয়টা বাজে, তো আমরা সাধারণত কিন্তু সময়গুলোই দেখে থাকি। তবে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ঘড়ির ইন্টারেস্টিং এবং হিডেন একটি সেটিংস আপনাদেরকে দেখাবো। যদি আপনারা সেই সেটিংসটা দেখেন আসলে অবাক হয়ে যেতে বাধ্য হবেন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সেটিংসটা দেখার পর আপনারা কাজটা করতে অবশ্যই বাধ্য হয়ে পড়বেন। তো গাইস চলুন আজকের আমাদের মেন ভিডিওটা শুরু করা যাক। নয়, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে। সো গাইস, এই অসাধারণ কাজটি করার জন্য জাস্ট আপনাদের ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা আপনারা কোথা থেকে ইনস্টল করবেন, কিভাবে কি করবেন, সবকিছু আমি দেখাই দেবো আজকের এই ভিডিওটার মাঝখানে। আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে একসময় দেখাই দিব। তো গাইস, আমাদের মেন ভিডিওর দিকে আমরা আগাচ্ছি। তো জাস্ট আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর অবশ্যই অ্যাপসটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা জাস্ট আমাদের অ্যাপসটাতে ক্লিক করে দিলাম। সো অ্যাপসটাতে ক্লিক করে তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো জাস্ট আমাদের কি করতে হবে, তারপর আমাদের এখান থেকে জাস্ট নিচে লেখা আছে লেটস স্টার্ট, ঠিক আছে। তো জাস্ট আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। তো লেটস স্টার্টে ক্লিক করে তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনাদের কিন্তু এখানে যে কয়টা বাজবে সেই সময়টা এখানে শো করবে। তবে এখানে এই সময়টার পিছনে কিন্তু একটি লুকানো গুরুত্বপূর্ণ একটি সেটিংস আছে, যে সেটিংসটা কিন্তু কেউই জানে না এবং আপনি জাস্ট জানলে অবাক হয়ে যেতে বাধ্য হবেন। আমিও সেটিংসটা আগে জানতাম না। সেটিংসটা জানার পর ভাবলাম যে আমার সাবস্ক্রাইবারের সঙ্গে এই বিষয়টা শেয়ার করি। তো গাইস, জাস্ট আপনাদের এখান থেকে একটি যে কোনো একটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এখানে একটি আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা সিলেক্ট করার জন্য জাস্ট আমাদের কি করবেন, মাঝখানে একটা ক্লিক করে দেবেন, ঘড়ির মাঝখানে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের সবগুলো কিন্তু 0 0 হয়ে যাবে। ওকে, তো 0 0 হয়ে যাওয়ার পর জাস্ট আমাদের এখান থেকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি এখানে 15 সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ 12টা 15 মিনিট, ঠিক আছে। তো সিলেক্ট করার পর জাস্ট আমরা কি করবো, আবার আমাদের মাঝখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো মাঝখানে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমাদের কিন্তু একটি গ্যালারির মতো ওপেন হয়ে গেল। এখানে আমাদের হিডেন একটি ফাইল, তো গোপন সিক্রেট একটি সেটিংস আমাদের কিন্তু ওপেন হয়ে গেল জাস্ট আমরা সময়টা দেওয়া মাত্র। তো এরকম ভাবে আপনারা কিন্তু ঘড়ির মধ্যে লুকায় রাখতে পারেন গোপন ফটো, গোপন ভিডিও, ঠিক আছে। দেখুন গাইস, আমার এখানে কিন্তু একটি ফটো লুকানো আছে আপনাদের দেখানোর সুবিধার্থে। ওকে, তো এটা কিন্তু কি আমি জানি না, আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাইবেন না। ওকে, এই কাজটা আমি কিভাবে করলাম, কাজটা করার জন্য জাস্ট আপনাদের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করবেন এবং তারপরে কিছু পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। ওকে, পারমিশনগুলো দিয়ে নিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, এরকম অপশন চলে আসলে আপনারা সিম্পলি কি করবেন, এখানে অ্যাড করবেন, অর্থাৎ আপনাদের ফোনের গ্যালারি থেকে হাইড করবেন। এই সেটিংসটার কাজটা আমি একটু বলে দিই আপনাদেরকে, ভালোভাবে বুঝিয়ে দিই। এই সেটিংসটার কাজটা হচ্ছে আপনার গ্যালারি থেকে কিংবা আপনার ফোন মেমোরি যেটা থেকেই হোক, আপনি চাইলে কিন্তু খুব সহজে কোনো কিছু হাইড করে রাখতে পারেন, অর্থাৎ কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনি ছাড়া। তো এটা কিভাবে করবেন এবং কিভাবে এখানে অ্যাড করবেন, অর্থাৎ কিভাবে হাইড করবেন। তো হাইড করার জন্য জাস্ট আমাদের এখানে এই অপশনে চলে আসবেন। এই আইকনে চলে আসার পর জাস্ট আপনি এখান থেকে দেখবেন নিচের দিকে একটা আইকন আছে প্লাসের মতো, ঠিক আছে। তো সিম্পলি আমরা কি করব, এখান থেকে প্লাসের মতো আইকনটাতে ক্লিক করব। তো প্লাসের মতো আইকনটাতে ক্লিক করে তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনাদের কিন্তু হাইড করার অপশন চলে আসছে। ওকে, জাস্ট আমাদের এখানে লেখা চলে আসছে, দেখুন আমাদের শেষের দিক থেকে উপরের দিকে গেলে আমাদের এখানে লেখা চলে আসছে দেখুন ইনপুট ফটোস, ঠিক আছে। তো আমি ইনপুট ফটো অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি একটা ফটো হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনপুট ফটো অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের গ্যালারিটা এখান থেকে শো হয়ে যাবে, ঠিক আছে। তো গ্যালারি থেকে আপনারা চাইলে যে কোনো একটি ফটো কিন্তু হাইড করে ফেলতে পারেন। ওকে, সো গাইস, জাস্ট আমি আমার এখান থেকে একটি ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো জাস্ট আমি এই ফটোটা আমি হাইড করতে যাচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আমি ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট আমি ফটোর উপরে ক্লিক করে দিলাম। ফটোর উপরে ক্লিক করে তারপর দেখবেন আপনাদের নিচের একটা অপশন চলে আসবে, আমরা এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। জাস্ট আমি মুভ, তো এই অপশনটাতে ক্লিক করে তারপর চাইলে আপনারা কিন্তু এখানে একটা নিউ ফাইল অপশন অন করে দিতে পারেন, মানে ওই ফাইলটা একটা নতুন ফাইলের মতো সেখানে থাকবে। ওকে, জাস্ট আমি নিউ ফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ফাইলের নামে আমি জাস্ট একটা ভি দিয়ে দিচ্ছি। ভি দিয়ে তারপর আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম এবং সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এটা কিন্তু ট্রাস্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেল খুব সহজে, অর্থাৎ আমাদের গ্যালারি থেকে এই ফটোটা কিন্তু হাইড হয়ে গেছে। দেখুন গাইস, আমাদের ফটোটা কিন্তু এখানে চলে আসছে এবং গ্যালারিতে যে দেখবেন আপনাদের এই ফটোটা কিন্তু হারিয়ে গেছে। ওকে, তো এভাবে কিন্তু চাইলে আপনারা ভিডিওটাও হাইড করে ফেলতে পারেন। তো ভিডিওটা হাইড করার সেম প্রসেস, প্লাস আইকনে ক্লিক করবেন, ইনপুট ভিডিওসে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে ভিডিওটা আপনারা হাইড করতে পারবেন। ওকে, তো এরকম ভাবে কিন্তু খুব সহজে আপনারা হাইড করে ফেলতে পারেন যে কোনো ফটো, ভিডিও, ডকুমেন্ট। ওকে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। তো আমাদের এই অ্যাপসটা ইনস্টল আমরা কিভাবে করব, সো এই অ্যাপসটা ইনস্টল করার জন্য শুধু আপনাদের গুগল প্লে স্টোর অপশনে চলে যেতে হবে। তো আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আপনারা সবার তো গুগল প্লে স্টোর আছে, তো জাস্ট আপনারা গুগল প্লে স্টোর অপশনে চলে যাবেন এবং গুগল প্লে স্টোর অপশনে চলে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে সিম্পলি সার্চ করে দিতে হবে ক্লক লিখে। ওকে, তো সিম্পলি জাস্ট আপনারা লিখবেন ক্লক, CLOCK, ঠিক আছে। জাস্ট ক্লক লেখা মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে। দেখুন গাইস, 3 নম্বর আমাদের একটি অ্যাপস আছে। তো জাস্ট এই অ্যাপসটা আপনারা কিভাবে বুঝবেন, এই লোগোটা একটু ভালোভাবে দেখে রাখুন। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং সেখান থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারেন স্ক্রিনশট দেখে দেখে। ওকে, ভুল করলে কিন্তু হবে না, জাস্ট এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো গাইস, নেক্সট কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সুস্থ থাকবেন, খোদা হাফেজ।